পর আবার আমি সেকেন্ড ভিডিওতে আপনাদের সঙ্গে চলে এলাম। মূলত যে বিষয়টা আমি আলোচনা করছিলাম আপনাদের আয়ুর্বেদিক সম্বন্ধে কিছু কিছু প্রোডাক্টের বিষয়ে আপনাদের আলোচনা করছিলাম। কিন্তু আপনারা একটি বিষয় কিন্তু খেয়াল রাখবেন, যারা আয়ুর্বেদিক প্রোডাক্ট যারা ইউজ করবেন, কোনো কোম্পানি, যে কোনো কোম্পানি আপনার আয়ুর্বেদিক প্রোডাক্ট ইউজ করুন না কেন, একটি বয়সের একটা সীমারেখা আছে। সেই বয়সের সীমারেখা অনুযায়ী কিন্তু আপনারা কিন্তু আয়ুর্বেদিক প্রোডাক্ট কিন্তু ইউজ করবেন, যে কোনো কোম্পানির, আপনার যে কোম্পানি ইউজ করুন না কেন। 18 বছরের ঊর্ধ্বে ছাড়া কোনো আয়ুর্বেদিক প্রোডাক্ট কিন্তু ইউজ করবেন না। কেন বলে? এটা আপনাকে কিন্তু বুঝতে হবে। এই জিনিসটা কিন্তু আপনাদের কিন্তু বুঝতে হবে। 18 বছর পর্যন্ত প্রতিটা মানুষেরই কিন্তু বার থাকে। কি বললাম? 18 বছর পর্যন্ত প্রতিটা মানুষেরই কিন্তু বার থাকে। সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে তার শরীরে যতটা পুষ্টির প্রয়োজন, সেই পুষ্টিটা অগাধ পরিমাণে থাকে। যদি আপনি ধরুন আপনার লিভারে কোনো আপনার ডাইজেস্টিভ সমস্যা নেই, কিচ্ছু প্রবলেম নেই, আপনার হজম ক্ষমতা ঠিক আছে, তবু সত্ত্বেও যদি কোনো আয়ুর্বেদিক বা কোনো কিছু মেডিসিন যদি আপনারা ইউজ করেন হজমের জন্য, সেই ক্ষেত্রে কিন্তু করা উচিত নয়। কারণ আপনার লিভারের ক্ষমতা আছে জিনিসটাকে হজম করিয়ে নেবার, কিন্তু আপনি যদি সেই হজম করার যে প্রক্রিয়াটা যদি আপনি আলাদা প্রক্রিয়া যদি ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনার লিভারের ক্ষমতা কিন্তু কমে যায়। পুষ্টির ঘাটতি শুরু হয় কিন্তু 18 বছর পর থেকে। পুষ্টি কিন্তু ঘাটতি কিন্তু শুরু হয় কিন্তু 18 বছর পর থেকে। এটা কিন্তু আপনারা কিন্তু মাথায় রাখবেন। সেই ক্ষেত্রে 18 বছরের ঊর্ধ্বে ছাড়া কোনো সাপ্লিমেন্ট কোনো মানুষকেই কিন্তু দেওয়া কিন্তু উচিত নয়। কথাটা বোঝাতে পারলাম? সেই ক্ষেত্রে আমি কোনো বাচ্চাদের মিল্ক বা ডেয়ারি টাইপের কোনো কিছু জিনিস আমি কিন্তু বলছি না। আমি বলতে চাইছি আয়ুর্বেদিক সাপ্লিমেন্ট সম্বন্ধে কথাটা আমি ইউজ করছি। যে 18 বছরের পর থেকে মানুষের পুষ্টির কিন্তু ঘাটতি কিন্তু দেখা যায়। কিন্তু এই জিনিসটার উপরেও কিন্তু আপনাদের কিন্তু বুঝতে হবে, জানতে হবে, তারপর আপনারা কিন্তু কোনো মানুষকে কিন্তু আপনার প্রোডাক্ট কিন্তু দিতে হবে। দেখা যাচ্ছে যে কোনো আরেকটা প্রোডাক্ট নিয়ে আমি আলোচনা করব, কিন্তু এক্স্যাক্ট প্রোডাক্টটা আপনাদের দাম শুনলেও আপনারা অনেকটাই প্রাউড ফিল করবেন। যেটা আপনারা জানেন, বাজারে অনেক ধরনের আয়রন টনিক পাওয়া যায়, অনেক ধরনের কিন্তু আয়রন কিন্তু টনিক কিন্তু পাওয়া যায় বাজারে, কিন্তু অনেক ধরনের আয়রন টনিক আপনারা পাবেন। কিন্তু মোরাল ক্রেডিট কোঅপারেটিভের যে ফার্মা ডিপার্টমেন্টের আমি কথাটা এখন বলছি, আয়ুর্বেদিক না, ফার্মা ডিপার্টমেন্টের কথাটা আমি বলছি, যে আয়রন টনিকটা যেটা আছে সেটা কিন্তু আয়ুর্বেদিক টাইপেরই। এই আয়রন টনিকটা কেউ যদি খান তাহলে বুঝতে পারবেন অন্যান্য আয়রন টনিকের থেকে এই আয়রন টনিকের গুণাগুণ কতটা বেশি। এবং ডক্টররা যদি মোরোফা গোল্ড, এর নাম হচ্ছে মোরোফা গোল্ড, আয়রন টনিকটার নাম হচ্ছে মোরোফা গোল্ড, দামও খুব সীমিতর মধ্যে, 120-30 টাকার মধ্যে, 150 টাকার মধ্যে সম্ভবত মোরোফা গোল্ডের। তা এই মোরোফা গোল্ড মনে হয় 300 গ্রাম নাহলে 250 গ্রামের এটা একটা সিসি আছে। তা যাই হোক না কেন, এই মোরোফা গোল্ড যদি কোনো ডক্টর যদি দেখেন, কিন্তু ডক্টর কিন্তু ফার্স্টেই কিন্তু মোরোফা গোল্ড কিন্তু প্রেসক্রাইব করবেন। অন্যান্য যে আয়রন টনিক আছে তার থেকে প্রিপোজিশনে অন্ততপক্ষে একটা এক্সট্রা জিনিস এই মোরোফা গোল্ডে আছে। কথাটা বোঝাতে পারলাম? এই মোরোফা গোল্ড কিন্তু অনেকটাই কিন্তু আয়ুর্বেদিক টাইপের। কি বললাম না? আয়ুর্বেদিক টাইপের। কিন্তু অনেক ডক্টর কিন্তু চাই কি, যে কোন জিনিসটার লভ্যাংশ বেশি আছে, কোন জিনিসটা আমাদের বেটার ইনকামের জায়গা আছে, সেই জায়গাটা কিন্তু মেডিসিন দোকানই বলুন, ডক্টররাই বলুন, যাই হোক পেশারেই বলুন, ডক্টরদের পেশার উপরেই বলুন, বা ভালো কাজ করছে, ভালো গার্ড হিসাবে কাজ করছে,
সেই জিনিসগুলো কিন্তু তারা কিন্তু আগে কিন্তু প্রেসক্রাইব কিন্তু সেইগুলো কিন্তু আগে কিন্তু করেন। কিন্তু এই মোরফা গোল্ড যে ডক্টর একবার বুঝতে পারবে, যে জানবে এর প্রিপোজিশন কী আছে, এর দ্বারা কি কি হচ্ছে বা কি কি অফ করা হচ্ছে বা কি কি এর মধ্যে আছে, এটা যদি যে ডাক্তার দেখবে একবার, সেই ডাক্তার মোরফা গোল্ড ছাড়া অন্য কোনো আয়রন টনিক প্রেসক্রাইব করবে না। এইটুকুনি আমি 100% সিওরিটি দিলাম। এবার আসি, আমি আয়ুর্বেদিক থেকে আমি ফার্মাতে আমি ঢুকে পড়েছিলাম। যাই হোক না কেন, এটা মানে মানে পুরোটা ফার্মা নয়, সেই জন্য এটা অর্ধেকটা টাইপ, এটা আয়ুর্বেদিক টাইপের। তা সেই জন্যেই আমি এটা আমি বললাম। তা যদি আপনারা যদি মনে করেন, তো মোরফা গোল্ড আপনারা ইউজ করে দেখতে পারেন। মোরফা গোল্ড খুব ভালো প্রোডাক্ট, মোরফা গোল্ড আপনারা ইউজ করতে পারেন। তবে ডক্টর পরামর্শটা নেওয়া উচিত। আমার মনে হয় ডক্টর পরামর্শ ছাড়া কোনো মানে কোনো ফার্মা ডিপার্টমেন্টের কোনো প্রোডাক্ট খাওয়া কিন্তু ঠিক নয়। তাহলে সেই ক্ষেত্রে আপনার মোরফা গোল্ড কারোর কাছ থেকে একটা আপনারা নিতে পারেন, যে কোনো শপ থেকে আপনারা নিতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা যদি মোরফা গোল্ড নিয়ে যদি ডক্টরকে যদি আপনারা দেখেন যে স্যার আমি আয়রন টনিকে যেটা আপনি দিয়েছেন তার বদলে কি আপনি কি এটা কি আমি ইউজ করতে পারি, সে ডক্টর যদি সত্যিকারের যদি বেটার যদি আপনাকে যদি প্রেসক্রাইব যদি করতে যদি হয়, মোরফা গোল্ডই আপনাকে করবে। এটুকুনি আমি 100% সিওরিটি দিলাম। এবার অনেকে স্কিনের জন্য অনেক কিছু আপনারা ইউজ করেন। স্কিনের জন্য মুখেই বলুন, গায়ে বলুন, যেখানেই বলুন, সেই ক্ষেত্রে হেয়ার জেলের ক্ষেত্রেও আমি অনেক কিছু জিনিস দেখি, অনেক কিছু কেমিক্যাল জিনিসগুলো ইউজ করেন। আপনাকে আমি বারবার একটা কথা বলছি, আপনাদের এই কেমিক্যাল জিনিসটা কিন্তু ইউজ করবেন না। দরকার হলে যদি আপনারা কিনতে না পারেন, সেই ক্ষেত্রে বাড়িতে একটা অ্যালোভেরা গাছ লাগান। সেই অ্যালোভেরা গাছের পাতাকে নিয়ে ভেতরের যে শাঁসটা আছে সেই শাঁসটাকে মানে আপনারা বের করে নেন। বের করে ভালো করে আপনারা কি করবেন না, ভালো করে আপনারা একটা বাটিতে ফাটবেন, ভালো করে ফাটবেন, মানে সেটা একদম মানে জেলির মতন হয়ে যাবে, এমনভাবে ফাটবেন। ঠিক আছে, ফাটলেন, তার সঙ্গে হালকা আপনি যদি ধরুন 2 চামচ যদি সেটা যদি দেন, এই 2 চামচ যদি 5 চামচ যদি দেন, সেই ক্ষেত্রে আপনার হাফ চামচ মধু দেন আর হাফ চামচ হলুদ দেন, ঠিক। এবং তার সঙ্গে হচ্ছে যদি সম্ভব হয় যে আপনার যদি মনে হয়, সেই ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন কি না, আপনারা একটি গাছের পাতা আপনারা ইউজ করতে পারেন, সেটা আপনার স্কিনের পক্ষেও ভালো, সেটা হচ্ছে নিম পাতা। যদি আপনারা যদি ইউজ যদি করতে পারেন, এইটাকে যদি আপনারা পাঞ্চ করে যদি আপনারা স্কিনে যদি লাগান, মুখেই বলুন, গায়েই বলুন, হাতেই বলুন, পায়ে বলুন, যেখানে খুশি আপনারা লাগাতে পারেন, সেই ক্ষেত্রে দেখবেন মুখেও যদি আপনারা লাগিয়ে থাকেন, তাহলে দেখতে পাবেন একটা স্কিনের একটা ডেভেলপনেস আসছে। আপনারা কেউ কেমিক্যাল ইউজ করবেন না। আপনাদের আমি বারবার ধরে রিকোয়েস্ট করছি, অনেকে অনেক ধরনের কেমিক্যাল ইউজ করছেন। আমি দেখুন, আমি এতদিন হয়ে গেল আমি কোনো কেমিক্যাল আমি ইউজ করি না। আমার মুখে একটা কেউ পিম্পলস দেখাতে পারবেন না, এটা সম্ভব নয়। এটা গর্বের কথা নয়, এটা নয়, এটা আমি জাস্ট আমি বলছি আপনাদের শেখানোর জন্য বা বলার জন্য আমি বলছি। মানে প্রোডাক্টগুলো আপনারা ইউজ করুন। যে প্রোডাক্ট যদি আপনারা কিনতে না পারেন, বাড়িতে তৈরি করে নেন, বাড়িতে তৈরি করেও আপনারা ইউজ করতে পারেন। আর যদি মনে করেন যে আপনার পক্ষে সম্ভব হচ্ছে না, তৈরি করতে পারছেন না, সেই ক্ষেত্রে মোরাল কোঅপারেটিভের একটি প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল মাত্র খুব যদি বেশি হয় 100 থেকে আপনার 110 থেকে 115 টাকার মধ্যে দাম হবে। ঠিক আছে, 100 থেকে 150 গ্রামের একটা হচ্ছে আপনার ফাইল একটা থাকবে। সেই ফাইল থেকে আপনারা সেটা মানে মুখে বা স্কিনের জন্য আপনারা ইউজ করতে পারেন। আরও একটা কথা বলি, চুলেতে অনেকে অনেক রকম কেমিক্যাল মাখেন, চুলেতে অনেক রকম আপনারা কিন্তু কেমিক্যাল মাখেন। অনেকে ভিটামিন ই ক্যাপসুল নিয়ে এসে তার সঙ্গে এটসেট্রা মিশিয়ে আপনারা কিন্তু মাখেন। বারবার আপনাদের বলছি একটি কথা, যে আপনারা যদি ইউজ যদি করতে হয়, এই যে অ্যালোভেরা যে জেলটা আছে, এই অ্যালোভেরা জেলটাই আপনারা চুলে মাখুন। চুলে আপনাদের গ্রোথও বাড়াবে, তার সঙ্গে চুলের গোড়াও মজবুত করবে, তার সঙ্গে চুলের শাইনিংও বাড়াবে, এবং চুলের যে ব্ল্যাক একটা শাইনিংনেস, সেটা কিন্তু অনেকটা পরিমাণে কিন্তু আপনাদের কিন্তু নিয়ে আসবে। এবং যাদের চুল দেখতে পাচ্ছেন যে সাদা হয়ে যাচ্ছে, সেটা যদি প্রাথমিক পর্যায়ে যদি থাকে, এই অ্যালোভেরা জেলটা কিন্তু তাদের কিন্তু অনেকটাই কিন্তু কার্যকারিতা হবে, এটা আপনাদের কিন্তু বলে রাখি।
এই অ্যালোভেরা জেলের দাম খুব একটা বেশি নয়, 100 থেকে 120 টাকার মধ্যেই আপনাদের রেঞ্চেবলের মধ্যেই থাকবে। সেই ক্ষেত্রে আপনারা যদি এটা ইউজ করেন সেই ক্ষেত্রে আপনাদের জন্য খুবই ভালো। এবং এই মোরাল ক্রেডিট কোঅপারেটিভে একটা সোপ মানে একটা সাবান আছে। সাবানটা অ্যাকচুয়ালি আপনারা যে ডাব যে সাবানটা যে ইউজ করেন বা অন্যান্য যে সাবান ইউজ করেন, এই সাবানের মধ্যে অনেক কিন্তু কেমিক্যাল থাকে। কিন্তু এর যে জিনিয়া সোপ বলে একটা সোপ আছে, সোপটার দাম মনে হচ্ছে সম্ভবত 40 থেকে 50 টাকা এইরকম একটা দাম হবে, ঠিক আছে। প্রায় 100 থেকে 150 গ্রামের আপনার হচ্ছে সাবানটার ওজন থাকবে। তা এই যে সাবানটা যদি আপনারা যদি ইউজ যদি করেন, আপনার দেখবেন আপনার স্কিনে কোনো যদি পিম্পলস থাকে, পিম্পলস থাকবে না, 100% সিওরিটি দিলাম। তার সঙ্গে যদি স্কিনের যদি লোমকূপের মধ্যে যে জিনিসটা যে আপনাদের থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের যে হচ্ছে লোমকূপের মধ্যে ভেতরে থাকা যে ময়লা, সেটা অনেকটা কিন্তু পাথরে পরিণত হয়ে যায় অনেকেরই। সেই ক্ষেত্রে আপনাদের যে ভেতরের যে হচ্ছে যে একটা গরম ভাব এবং বাইরের যে বাহ্যিক পর্যায় বা দৈহিক পর্যায়ের জন্য আপনাদের যে ব্লাডের সার্কুলেশনের জন্য ব্লাডের উপরে যে প্রেশার, সেই কারণের জন্য যে ঘামটা যে বেরোবার কথা ভেতর থেকে, সেই ঘামটা কিন্তু বেরোতে পারে না। এই জন্য কিন্তু অনেক সময় অনেক রকম কিন্তু প্রবলেম কিন্তু দেখা যায়। সেই ক্ষেত্রে এই সাবানটা ইউজ করলে এই যে লোমকূপে থাকা যেগুলো পাথর বেনে যায়, যেগুলো আপনার চোখে দেখতে পারেন না, ঠিক আছে, তা সেইগুলোকে একদম নরম করে বাইরে বার করে দেয় এই কিন্তু সাবানটা। এই সোপটা ইউজ করা আপনি দেখতে পাবেন, এই সোপটা ডাভের থেকেও কিন্তু বেটার। ডাভ বলে যে সাবানটা আপনারা ইউজ করেন, সেই ডাভের থেকেও কিন্তু বেটার। এবং আপনার স্কিন যদি আপনার অয়েলি স্কিনও যদি থাকে বা হচ্ছে আপনার শুষ্ক বলুন, যদি আপনার যদি অয়েলি স্কিন যদি নাও যদি থাকে, সেই ক্ষেত্রে দেখবেন আপনাদের যদি অয়েলি স্কিন না থাকেন, দেখবেন আপনাদের স্কিনটা অনেকটাই অয়েলি টাইপের একটা চলে আসবে। এবং যাদের অয়েলিনেস আছে তাদের দেখবেন শাইনিং একটা ভাব চলে আসছে স্কিনের উপরে। তাই এই যে সোপটা আপনারা যদি ইউজ যদি করেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। যতক্ষণ আপনারা ইউজ করবেন, দেখুন একটা প্রোডাক্টের দাম মাত্র আপনার বাইরে কোনো সাবান 100 গ্রামের একটা সাবান কিনতে গেলে 40-45 টাকা এমনিতেই দাম নেয়। তা আমার কথা অনুযায়ী আপনারা যদি জিনিয়া সোপটা আপনারা যদি ইউজ করেন, এই জিনিয়া সোপটা তৈরি কিন্তু অ্যালোভেরা দিয়ে, এই জিনিয়া সোপটা তৈরি কিন্তু অ্যালোভেরা দিয়ে কিন্তুই তৈরি। এর মধ্যে আরও কিছু কিছু জিনিস মিক্সেবল আছে, যেইটা অনেকটাই কিন্তু আপনার কিন্তু স্কিনের পক্ষে কিন্তু খুবই কিন্তু ভালো। এর মধ্যে একদম 100% আমি সিওরিটি দিলাম, এর মধ্যে কোনো বাহ্যিক কোনো কেমিক্যাল কিন্তু সেরকম পরিমাণে নেই। তাই আপনারা এই সাবানটা যদি আপনারা ইউজ করেন, অন্যান্য কোম্পানির তুলনায় এই সাবানটা আপনাকে আমি বলছি 98% বিপদমুক্ত। অনেকে দেখবেন সাবান ইউজ করছেন, হাতেতে দেখবেন সাদা সাদা আপনার লেগে আছে। ডেটল সাবান ইউজ করেন বা মার্গো ইউজ করেন বা আপনার গ্লিসারিন ইউজ করেন বা লাক্সি ইউজ করেন বা ড্রাবি ইউজ করেন, যাই করুন না কেন, কিন্তু এই সাবানটা কিন্তু অনেকটাই কিন্তু আপনার দেখবেন সাদা সাদা ভাব চলে আসে। কিন্তু এই সাবানটায় কোনো সাদা ভাব আসবে না আপনার স্কিনের উপরে। আপনার স্কিনে যে হার্ডনেসটা, সেইটা কিন্তু আপনার স্কিন কিন্তু প্রবলেম করে। কিন্তু এই সাবানটায় কিন্তু এই হার্ডনেসটা কিন্তু সেরকম পরিমাণে কিন্তু আপনারা পাবেন না। এবং স্কিনের উপরে যে সাদা যে হোয়াইটনেসটা যে আসে, দেখবেন আপনি সাবান মাখার পরে দেখবেন এই হোয়াইটনেসটাও কিন্তু থাকবে না। কথাটা বোঝাতে পারলাম? এই সোপটা আপনারা ইউজ করেন, এই সোপটা ইউজ করার পরে আমার কমেন্ট বক্সে আপনারা লিখে জানাবেন যে সাবানটা কীরকম ধরনের। সাবানটা দু প্রকারে, একটা বিউটি সোপ আছে, একটা জিনিয়া সোপ আছে। বিউটি সোপের কাজ হচ্ছে শুধু আপনার মানে স্কিনটাকে ডেভেলপড এবং স্কিনটাকে পরিষ্কার করতে কাজে লাগে। এবং জিনিয়া সোপটা আপনার অল ইন অল টোটাল ক্রিয়াকলাপটা কিন্তু কাজ করে। সেই ক্ষেত্রে জিনিয়া সোপটা ইউজ করা আমার মনে হয় ভালো। আপনারা কিন্তু এটা কিন্তু ইউজ করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার দামটাও কিন্তু রেঞ্চেবলের মধ্যেই আছে, কিন্তু এই সাবানের ক্ষয় কিন্তু খুবই কম এবং ফেনাও কিন্তু খুব কম হয়। বলে দিলাম প্রথম থেকেই, এই সাবানের ফেনা কিন্তু খুব কম হয়। যেগুলো দেখবেন যে ফেনা বেশি হচ্ছে, এতে কিন্তু ফেনা কিন্তু খুব কম হবে এবং ক্ষয়নেসটাও কিন্তু খুব পরিমাণে কিন্তু কম হবে। সেই ক্ষেত্রে আপনার জিনিয়া সোপটা আপনারা ইউজ করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু ভালো। আমি একটা কথা বলে গেছি যে অ্যালোভেরা জেল, আমি প্রথমেই বলে গেলাম, অ্যালোভেরা জেল যারা ইউজ করবেন তারা মোরাল কোঅপারেটিভের একটা আমলা তেল আছে। যদি মনে করেন যে চুলটা প্রচণ্ড পরিমাণে
আপনার হোয়াইটনেস চলে আসছে, মানে হচ্ছে এক একটা চুল পাকা ধরনের চলে আসে, সেই ক্ষেত্রে আপনার কিন্তু আমলা অয়েলটা কিন্তু আপনার ইউজ করতে পারেন। আমলা অয়েল কিন্তু বেশি দাম নয়, 80 টাকা, 70 থেকে 80 টাকার মধ্যে আমলা অয়েলের দাম। আহ, উম, আশা করি এই অয়েলটা আপনারা যদি ইউজ করেন আপনারা কিন্তু বুঝতে পারবেন যে আপনাদের চুলের গ্রোথটা কতটা পরিমাণে বৃদ্ধি পেয়েছে এবং চুলে যতটা পরিমাণে হোয়াইটনেস আসছিল সেটা কতটা পরিমাণে বাধাপ্রাপ্ত হয়ে কতটা উপকারিতা এসছে। আর এই আমলা তেলের কাজ, এই আমলা তেলটার কাজ যে যে যারা আপনার অ্যালোভেরা জেলটা যারা ইউজ করছেন তারা তো ভেতর থেকে তো মানে চুলের যে ভেতরের যে হচ্ছে গোড়া থেকে তার পুরোপুরি তাকে ইমপ্রুভ করে আসছে। আর আমলা তেলটা কি করছে না, আমলা তেলটা হচ্ছে তার যে শাইনিং, তার যে চুলের যে আপনার যে ক্রিয়াকলাপ বা চুলেতে যত যে আপনার বা রাস্তায় আস্তে আস্তে যে ধুলো বালি যেগুলো এফেক্টেড হচ্ছে সেইগুলোর দ্বারা যে আপনার স্কুলের যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেইগুলো কিন্তু আমলা তেল কিন্তু অনেকটাই কিন্তু প্রতিরোধ করবে এই মোরাল ক্রেডিট কোঅপারেটিভের আমলা তেলটা। এবং তার সঙ্গে যদি আপনারা ইউজ করেন আপনারা অ্যালোভেরা জেলটা, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের চুলের কিন্তু টোটালি আপনাদের কিন্তু কমপ্লিটলি আপনাদের কিন্তু অনেকটাই কিন্তু কিওরনেস কিন্তু চলে আসবে। এটা গেল। এবার হচ্ছে ননি গোল্ড। ননি গোল্ড অনেকেরই প্রোডাক্ট, এই প্রোডাক্টটা অনেক কোম্পানিরই আছে। আমি এই প্রোডাক্টটা সম্বন্ধে অনেকেই জানেন, এই প্রোডাক্টটা সম্বন্ধে আমি বিশদ কোনো আলোচনায় আমি যাব না, তবে আমি একটি কথা বলবো, অন্যান্য কোম্পানির আপনারা ননি গোল্ড ইউজ করেছেন আর এই কোম্পানির আপনারা ননি গোল্ড ইউজ করেন, এই কোঅপারেটিভ মোরাল ক্রেডিট কোঅপারেটিভের আপনারা ননি গোল্ড আপনারা ইউজ করেন, আর অন্যান্য কোম্পানির আপনারা ননি গোল্ড ইউজ করেছেন, দুটোর মধ্যে তফাৎ আপনারা নিজেরাই বুঝতে পারবেন, নিজেরাই জানতে পারবেন। আমি আপনাদেরকে বলবো না, 100% শিওর। আপনারা একবার যদি মোরাল ক্রেডিট কোঅপারেটিভের যদি ননি গোল্ডটা আপনারা যদি সেবন করেন তাহলে সেই ক্ষেত্রে অন্যান্য যে কোম্পানির যে ননি গোল্ড আপনারা কিন্তু ইউজ আর করবেন না। এবং আমি 100% সিওরিটি দেবো, অন্যান্য কোম্পানির ননি গোল্ডের যে প্রাইস আছে আর এই কোঅপারেটিভের যে প্রাইস আছে দেখবেন আকাশ জমিন তফাৎ, আকাশ জমিন তফাৎ। আপনাদের এই কথাটা আমি বলে গেলাম ননি গোল্ড। আরও একটা প্রোডাক্টের নাম বলছি, সেটা হচ্ছে ফার্মা প্রোডাক্ট, সেটা হচ্ছে পাইলোবিট। পাইলোবিট বলে একটা প্রোডাক্ট আছে, আর পাইলোবিটের আবার অয়েন্টমেন্টও একটা আছে। যদি মনে করেন যাদের অর্শের যে জায়গাটা আছে সেই জায়গাটায় সামান্য পরিমাণে একটা মানে হচ্ছে ব্লাড টাইপের একটু আসছে বা এরকম আসছে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা পাইলোবিট যে অয়েন্টমেন্টটা আছে সেটা আপনারা কিন্তু ইউজ করতে পারেন এবং পাইলোবিট যে ক্যাপসুলটা আছে সেটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন। এটা কিন্তু অর্ধেকটা মানে 50% কিন্তু আয়ুর্বেদিক। এই পাইলোবিটটা যে তৈরি হয়েছে, এই পাইলোবিট অয়েন্টমেন্টটাও যে তৈরি হয়েছে, এটা হচ্ছে মানে অর্ধেক অংশ কিন্তু আয়ুর্বেদিক। সেই জন্য আমি বললাম যে আপনারা পাইলোবিটটা ইউজ করতে পারেন। আমি 100% আপনাদের সিওরিটি আপনাদের দিয়ে দেবো, আপনারা যাই মেডিসিনই খান না কেন, যাই কিছু খান না কেন, পাইলোবিট আপনারা যদি ইউজ করেন সেকেন্ডবার ইউজ করবেন এবং অন্যকেও ইউজ করাবেন, 100% সিওরিটি দিলাম। এবং আমি গ্যারেন্টি সহকারে বলছি এই পাইলোবিট ক্যাপসুল এবং পাইলোবিট মানে অয়েন্টমেন্টটা এতটাই অভূতপূর্ণ, কোনো ডক্টরের কাছে আপনার যেতে লাগবে না, আপনারা নিজেরাই আপনার বাড়িতে এসে তবু আপনারা ডক্টরকে একবার দেখিয়ে নেবেন। যদি আপনাদের মনে হয় যে আপনাদের ডক্টরকে দেখানো উচিত, ডক্টরকে আপনারা একবার দেখিয়ে নেবেন, দেখিয়ে আপনারা খাবেন, আপনারা খান। আমি বলছি আপনাদের এই যে পাইলোবিট যে ক্যাপসুলটা আছে, পাইলোবিট যে অয়েন্টমেন্টটা আছে, সেটা কিন্তু আপনাদের অর্শের জন্য একদম 100% গ্যারান্টি দিলাম। আপনাদের এলাকাতে বা আপনাদের ওষুধ দোকানে বা আপনাদের মেডিসিন দোকানে, আপনাদের যেসব জায়গাতে দেখবেন যত রকমের এই প্রোডাক্ট আছে তার থেকে হলেও 60% ওভার কাজ করবে এই প্রোডাক্টটা। 60%, যদিও 100% যদি করে, এ 160% অফ কাজ করবে। এটা আপনাদের একদম মানে আমি 100% আপনাদের বলে গেলাম। আপনাদের যদি আমার কথা যদি মনে হয় যে বিশ্বাসযোগ্য নয়, আপনারা তো একবার মাত্র একটা স্টিকের দাম তো বেশি নয়, একটা স্টিক আপনারা ইউজ করে দেখেন। যদি মনে হয় যে আমার কথাটা সত্য, তাহলে আপনারা নিজেরা ইউজ করুন এবং অন্যদের ইউজ করতে আপনারা বলুন। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেও উপকার পাবে, আপনিও উপকার পাচ্ছেন। বুঝতে পারলেন আমি কি বললাম? এবং আপনাদের যত রকমের প্রোডাক্ট এতক্ষণ ধরে আলোচনা করলাম,
যদি মনে হয় যে কোনো ডক্টরের কাছে আপনারা জিজ্ঞাসা করবেন, আপনারা কিন্তু খেতে পারেন, কোনো অসুবিধে নেই। কিন্তু আমি একটা কথা আমি আপনাদেরকে বলি, আয়ুর্বেদিক প্রোডাক্ট দ্যাট ইজ সাপ্লিমেন্ট, দ্যাট নট ইজ মেডিসিন। এটা কিন্তু কোনো মেডিসিন কিন্তু নয়। মেডিসিনের কাজ, ফার্মা ডিভিশনের মেডিসিনের কাজ হচ্ছে আপনার কোনো কিছু রোগ হলে সেটাকে গার্ড করবে, আর সাপ্লিমেন্টের কাজ হচ্ছে ভেতর থেকে ক্রিয়া করে সেইটা ভেতর থেকে কিন্তু কি করবে, ডেভেলপ করার চেষ্টা করবে, উন্নত করার চেষ্টা করবে, যে জায়গাটা প্রবলেম আপনাদের উন্নত করার চেষ্টা করবে। এই রকম আরও কিছু প্রোডাক্ট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা আমি করব আগত দিনে আমি অনেক প্রোডাক্ট নিয়ে আপনাদের সঙ্গে আমি আসবো, আলোচনাও করব। কারণ আগের ভিডিওটা অলরেডি 36 মিনিটের হয়ে গেছে, এই ভিডিওটা অলরেডি 20 মিনিটের হয়ে গেছে। তাহলে সেই ক্ষেত্রে আরও অনেক কিছু প্রোডাক্ট আছে, যেসব প্রোডাক্ট নিয়ে আলোচনা করলে আপনাদেরও ভালো লাগবে, আপনাদেরও কিছু জানা হবে, এবং আপনাদের কিছু উপকারে আমি যদি লাগতে পারি, সেটাও আমার খুব ভালো লাগবে। কিন্তু একটা কথা আপনারা জানবেন, এই প্রোডাক্ট তো সব জায়গাতে অ্যাভেলেবেল নয়। যদি আপনাদের প্রোডাক্ট লাগে, আপনাদের মনে হয় যে মানুষের উপকার করব, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু হোম শপ আপনারা নিতে পারেন এই কোঅপারেটিভের। যদি মনে হয় যে আপনারা হোম শপ নিতে চাইছেন, তাহলে আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া নাম্বারে আপনারা কিন্তু ফোন করতে পারেন, দিয়ে আপনারা কিন্তু হোম শপ নিতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদের একটা পারিশ্রমিক